আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে। তো লাস্টের অনেক দিন ধরেই অনেক ঝামেলা যাচ্ছিল, ঝামেলার জন্য আমার পিছুই ছাড়ছিল না। তো যাই হোক, পুরো সপ্তাহেরই ব্লগ এটা। তো আমরা গিয়েছিলাম একটু খাওসানে সন্ধ্যার পরে। আমার হাজব্যান্ডের ছুটি ছিল, তো ভাবলাম যে যাই একটু। আর এখানে যে আমার ছেলে আমাকে আদর করা শিখে গেছে, সে এখন চুমু খেতে পারে। যদি বলি চুমু দাও, তাহলে সে চুমু দেয়। তো ওখানে গিয়ে আমরা জাস্ট একটু অ্যাপেটাইজার অর্ডার করেছিলাম। আর প্রথমে প্ল্যানই ছিল জাস্ট অ্যাপেটাইজার খেয়ে আমরা বাসায় চলে আসবো। পরে আমার বর বলছে যে সন্ধ্যা হয়ে গেছে, 7টা তো বেজেই গেছে, তাহলে আমরা একেবারে ডিনার করেই চলে আসি। বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপর ওখান থেকে ডিনার করে বাসায় আসলাম। এটা হলো বৃহস্পতিবারের ভিডিও। আমরা সকালবেলা বেরিয়েছিলাম, আমাদের ব্যাংকের কিছু কাজ ছিল, কিছু পেপারস তুলতে হবে। তারপরে ওখান থেকে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করে নিয়ে এগুলো হচ্ছে সন্ধ্যার দিকের ভিডিও। তো এর মধ্যে যা হলো যে আম্মু হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল। আম্মুর হঠাৎ করে এত বেশি কোমর ব্যথা, আমাকে ফোন করে বলছিল যে অদিতি, আমি আর পারছি না, তোমরা চলে আসো তাড়াতাড়ি। তারপরে তো তাড়াতাড়ি কাজ সেরে আমরা তাদের বাসায় চলে আসলাম। এসে আম্মুকে নিয়ে আবার গিয়েছিলাম ওই যে এখানে হাসানিয়া মিশন আছে এখানে, কারণ ডাক্তার আম্মুকে অনেক আগে বলেছিল যে ফিজিওথেরাপি নিতে, কারণ এই ব্যথাটা আম্মুর বেশ কিছুদিন ধরে। তো আম্মু গায়ে লাগাচ্ছিল না, এই যে এখন হঠাৎ করে এত বেশি ব্যথা উঠে গেল। তারপর ওখানে গেলাম, ওখানে আবার ডক্টর ছিল না। তো উনি বললেন, কার্ড দিয়ে দিলেন, বলেন যে ওয়েবসাইট থেকে দেখে আপনারা ডাক্তার সিলেক্ট করতে পারবেন। তারপরে কার্ড দিয়ে দিল, বলল যে এখানে আপনারা ফোন করে আপনারা সিরিয়াল নিতে পারবেন। তো কাজ তো হলো না। তারপরে বাসায় আসলাম ওভাবেই। আম্মুর তো প্রচুর ব্যথা। এরপরে আম্মুকে রেখে আবার আমরা বেরিয়েছি, কারণ আমাদের গ্রোসারি শপিং ছিল। আমার বাসায় এই দিন আবার চাল শেষ হয়ে গিয়েছিল, তেল শেষ হয়ে গিয়েছিল। আমি জানি না, যখন মানে কোনো বিপদ আপদ আসে তখন একসাথেই সব কিছু আসে, মানে এই যে ঝামেলাগুলো হলো। তারপরে যাই হোক, এখানে আমরা আবার সেন্টার পয়েন্টে আসলাম এই ইউনিমার্টে কিছু গ্রোসারির জন্য। আর অনেক দিন ধরে তো কোনো কিছু কেনাকাটা হচ্ছিল না। তো আর সেন্টার পয়েন্টে এই যে পাকিস্তানি ব্র্যান্ডসগুলো এসছে, আমি আজ পর্যন্ত যাই নাই, কেউ বিশ্বাস করবে কি না। অথচ আমি যদি আগের হতাম, তাহলে এতদিনে বোধহয় সব কিছু আমার দেখা শেষও হয়ে যেত। তো যাই হোক, ভিডিওর আগে আপনারা যেই একটা ড্রেস পরে আমাকে দেখলেন ট্রায়াল রুমে, সেই ড্রেসটা আমি কিনেছি নিশার থেকে। যাই হোক, এরপরে হচ্ছে আমরা আর কি ইউনিমার্টে আসছি, শপিং টপিং সেরে দেন হচ্ছে আমরা ইউনিমার্টে এসে গ্রোসারি করে দেন বাসার দিকে রওনা দিয়েছি। ততক্ষণে আম্মু একটু স্টেবল ছিল, মেবি কোনো মেডিসিন নিয়েছিল। ও, আমার এই গ্রোসারি শপিংয়ের মধ্যে না, আমি কিন্তু ওই যে এসিআই ব্রাউন আটার একটা ভিডিও আমি নিয়েছি, যে আমি কোন আটাটা খাই। যে এখানেও দেখা যাচ্ছে এসিআই ব্রাউন আটা। একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আপু, আপনি কোন আটাটা খান, আমাকে একটু ভিডিওতে দেখাবেন। তো দেখিয়ে দিলাম আজকে তার জন্য। এই তো। আর আরেকটা কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম, যে সেই দিনই রাতে হঠাৎ শাহবীর 1:15টার সময় কান্না করতে করতে জেগে গেল। রাত 2টা পর্যন্ত সে বাচ্চা আমার কান্না করছে, কোনোভাবেই সে কান্না থামাচ্ছে না। তার প্রচণ্ড পেটে ব্যথা ছিল। তারপরে ট্রাই করলাম যে পটি করিয়ে দিতে, কিন্তু তাও সে করছে না। মানে অনবরত কান্নাই করছে। তো 45 মিনিট ধরে সে এরকম কান্না করছিল। তারপরে যাই হোক, কোনো রকম থামলো। থামার পরে একটু ঘুম পাড়িয়ে দিলাম। তো সারা রাতেই একটু সে কিছুক্ষণ পরপর এভাবে ফুপিয়ে উঠছিল। সব কিছু মিলে সেদিন আমার মানে কি পরিমাণের যে গ্যাস মানে গিয়েছিল আমার উপরে, যা আমি বলে বোঝাতে পারবো না। তো এই যে এটা হচ্ছে পাকিস্তানের একটা ড্রেস, সাফায়ার। এখান থেকে একটা ড্রেস আমি নিয়েছি আম্মুর জন্য। তো ভাবলাম যে আম্মুকে দেই, আম্মুর ভালো লাগবে। ড্রেসটা খুবই সিম্পল, কালারটা একদম মিষ্টি একটা কালার, আর ড্রেসটা খুবই সিম্পল। আমার আম্মুর আবার এই ধরনের সিম্পল ড্রেসই বেশি পছন্দ, যার জন্য আম্মুর জন্য নিলাম। আর আমার জন্য আমি দুটো নিয়েছি, একটা নিশার থেকে নিয়েছি, আর একটা জুনায়েদ জামশেদ থেকে একটা নিয়েছি। এই আর কি। এটা বেসিক্যালি আমার বার্থডের জন্যই আর কি আমাকে কিনে দিলেন বর, কারণ প্রত্যেক বছর যেমন আমার বার্থডেতে আমি গোল্ডের কিছু নেই, এবার ভেবেছি আমি এরকম কোনো কিছু নিব না। তো এই জন্য আমার বর আমাকে এখান থেকে ড্রেসেসগুলো আর কি কিনে দিলেন। তো যাই হোক, এরপরে বাসায় এসেই রান্না করতে লেগে গিয়েছি, কারণ আম্মু কোনো কিছু রান্না করতে পারেনি। ফ্রিজে যেই বাসি খাবার ছিল ওগুলোই দুপুরে খেয়েছে। আর আমরা তো ওই যে কাজে বাইরে ছিলাম, বাইরে থেকে খেয়ে নিয়েছিলাম।
এরপরে হচ্ছে এসে আমি রান্না করছি। আমরা আবার ওই যে ইউনিমার্ট থেকে আর মাছ কিনেছি। আর মাছটা কিনে আমার বর বলল যে তুমি তাহলে এটাই রান্না করে দাও রাতে। পরে এখন এই মাছটাই রান্না করতে নিয়েছি। আর মাছ রান্নায় আম্মুর এই মিশানো মশলাটা দিলে মাছ রান্নাটা এত সুস্বাদু হয় যা বলার বাহিরে। আমি অনেক দিন পর রান্না করতে এসেছি, অনেক দিন পর। মাঝে মধ্যে আমার মনে হয় যে আমি কি রান্না ভুলেই গেলাম না কি, আল্লাহই জানে। কিন্তু যখন সবাই খেয়ে তারিফ করে তখন বুঝি যে না, এখন রান্না ভুলিনি, রান্না স্বাদ হয় আলহামদুলিল্লাহ। আর এই মাছটা এত পরিমাণের স্বাদ হয়েছিল, আমার বর খেয়ে পুরো পাগল হয়ে গিয়েছিল। আম্মু অনেক তারিফ করেছিল। আর আমার বর বলে যে এই আলু টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে মাছ রান্না তো আমার খুবই পছন্দ, খুবই পছন্দ। মানে সে তারিফে একেবারে পঞ্চমুখ। আর চেহারা দেখেও বুঝবেন যে হ্যাঁ, মাছের তরকারিটা আসলে খেতে স্বাদই হয়েছিল। যে কোনো কিছু রান্না করলে যদি কেউ তারিফ করে তখন আসলে অনেক বেশি ভালো লাগে। ওই দিনটা মানে আমার জীবনে একদম স্মরণীয় দিন। সেদিন যে আমার উপরে কি কি যে গিয়েছিল, আমি আসলে এখন যখন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, এডিট করছি, তখন আমি দেখে আবার মানে ভীষণ আপসেট হয়ে যাচ্ছিলাম যে কেন এসব হলো বা কী কারণে এসব হলো, কী দরকারটা ছিল। কারণ প্রতি বৃহস্পতিবার আমার কাছে মানে একটু আনন্দেরই একটা দিন, কারণ বৃহস্পতিবারে আমার বরের ছুটি থাকে, সে বাসায় থাকে। আমি কাজে হোক আর যে কারণেই হোক না কেন, অ্যাটলিস্ট একটু বাইরে বের হওয়া হয়। কিন্তু সেদিনটা সম্পূর্ণই আলাদা ছিল। বেশ কিছু বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংকের চক্করে আমরা পড়ে আছি, যে বিভিন্ন কাগজ তুলতে হচ্ছে এই সমস্ত এজন্য। আর এই যে দেখেন আমার ছেলের কাণ্ড, আমার এই মগটা আমি আর পাবো কই থেকে নিয়েছিলাম সেটাও আমি ভুলে গিয়েছি। এই মগটা সে ধাপাস করে ফেলে একদম ভেঙে চুরমার করে দিল। ডাইনিং টেবিলের উপর তাকে আমি বসিয়েছি। আমার মগটা কিন্তু আমার লেফট সাইডে ছিল, আমি একটু দূরেই সরিয়ে রেখেছিলাম। আর আমি আমার আম্মু আর বরের সাথে কথা বলছিলাম, কারণ আমি কিনা খাইনি, মাছ রান্না করেছিলাম শুনে কিন্তু আমি খাইনি, আমার ভালো লাগেনি। যার জন্য আমি ওকে টেবিলে নিয়ে বসেছিলাম। আর এই কোন ফাঁকে যে সে মগটা টেনে নিয়ে আসে, এভাবে ফেলে দিল, আমি আমার কল্পনার বাহিরে। এই টুকরা টুকরো হয়ে গেছে আমার, মানে মগ তো টুকরা হয়নি, আমার মন টুকরা টুকরা হয়ে গিয়েছে, কি আর বলবো। আর এই যে আমার দুষ্টু পাখি এখানে বসে খেলছে, কারণ এই যে আম্মুকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য আমার ভাই ভাবি আবার চলে আসছে। আর এটা হচ্ছে আমার কাজিন, আমরা ছোটোবেলায় একসাথে বড় হয়েছি, মানে আমরা তিনজন পিঠাপিঠি। ও আসছিল। আর বিকেলের দিকে আমি আর আপু গিয়েছিলাম এই যে এখানে ডায়াবেটিক সমিতি আছে সেখানে। ওখান থেকে আমরা ডক্টর দেখিয়ে দেন আমরা চলে গিয়েছিলাম টু স্পুনসে। ওখানে আমরা একসাথে একটু ডিনার করেছিলাম, খাওয়া দাওয়া করেছি, মানে আমরা যা খেয়েছি ওটাই আমাদের ডিনার আর কি। তো এই আমি না আমার লাইফের প্রথম কালো পানি দেখলাম। আমি শুনেছি কালো পানির কথা, কিন্তু এই ফার্স্ট টাইম আমি কালো পানি দেখলাম। তো আমি অনেক বেশি কিউরিয়াস ছিলাম, আমি সব কিছু একটু দেখছিলাম। আপু আর আমি দুজন মিলে আর কি বোতলটা একটু ভালো মতো চেক করছিলাম। তারপরে আপুর প্রেগনেন্সিতে হচ্ছে এই ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার খুব ক্রেভিং ছিল, যেটা এখনও আছে। আর আমার প্রেগনেন্সিতে নুডলস বা চাউমিন খাওয়ার খুবই ক্রেভিং ছিল, যেটা আমি অর্ডার করেছি। আর একটা হচ্ছে মিষ্টি আইটেমের মতো অর্ডার করেছিলাম, ব্রাউনি উইথ আইসক্রিম। তবে এই প্যাড থাই নুডলসটা খুবই মজা ছিল। একটু স্পন্সে গেলে এটা আপনারা মাস্ট ট্রাই করবেন। তবে আমি না গতকাল আবার আম্মুকে নিয়ে গিয়েছিলাম, আমি অর্ডার করেছিলাম, কিন্তু ওটা না সেদিনকার মতো এত ভালো হয়নি। মেবি শেফ দুজন আলাদা ছিল, একজনের রান্না খুব ভালো আর একজনের রান্না অত বেশি ভালো না। তো সেদিন আপুর সাথে যখন গিয়েছিলাম আমরা ভালো শেফের রান্নাটা আর কি পেয়েছিলাম, আর আমি একলা যখন গিয়েছিলাম আমি অত ভালোটা পাইনি। এই হলো স্টোরি। তো এনিওয়েজ, এই ছিল আমার আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।